একটা সাংসারিক যে একটা ঝামেলা, এই ঝামেলাটা আমার মনে হয় যে হাজী সাহেবের বাসায়ও আছে। আর এই ঝামেলাটা কারণ ২ টা পাতিল যখন একসাথে থাকে, দোয়া পাতলা করে রান্না-বান্না করে ২ টা পাতিল একসাথে লাগে। এই বিষয়টা সবার ঘরে আছে। আমারও এমন একটা কাজ হয়ে গেছে, যে জায়গায় যখন নারী আসে আমাদের বাড়িতে, তখনই আমাদের বাড়িতে সবার সাথে এলোমেলো হয়ে যায়। আর এলোমেলো হওয়াটার কারণের পিছনটা হচ্ছে নারী। আর এই নারীকে আমরা কোনোমতে দমন করতে পারতেছি না। আর দমন করব কিভাবে? একটা নারী হইছে ঠিক আগুনের মতো। এটা একটা মোম কেউ গলিয়ে দেয় এবং কি একটা লোহা কেউ গলিয়ে দেয়। তার জন্য আমি বলি, একটা নারীর কথা না শুনে সবাই নিজেদের মতো নিজেরা চলতে হবে। এই বিষয়টা নিয়ে আমি যে কতটুকু কষ্টে আছি, কারণ আমি একটা ফ্যামিলির বড় ছেলে। এই কষ্টগুলা একমাত্র জানে ফ্যামিলি পরিবারে বড় যারা এরাই জানে। আমার বাড়িতে এত কিছু আছে, এত কিছু থাকার পরেও আমি বাড়িতে থাকতে পারি না। এর কারণ কি? শুধু একটা নারী। আপনি যে দিক দিয়ে যাবেন ঘুরায় গেড়ায় শুধু একটা নারী। এই প্যাঁচ লাগানোর গুড়ি, নারী একটা প্যাঁচ লাগানোর গুড়ি। এই নারী যেখানে যাবে হয়তো আপনি সফল, সফল হওয়াটা খুব ইয়া না। তবে ব্যর্থ হইবেন এটা বেশিরভাগ। তবে সফল হইছে কিছু মানুষ। যেমন মনে করেন যে দর্শক বিল্লাল ভাই। উনিও কিন্তু একটা নারীর প্রেমে পড়ছিল। আর সেই নারী যখন ধোঁকা দিয়া যায়, তখন কিন্তু সে আত্মহত্যা করার চেষ্টা করে নাই বা একটা মানে বিপদে পড়ার চেষ্টা করে না। সে একটা সফল মাথা মানে একটা ইয়া রাখছে যে সে সফল হবেই হবে। কিভাবে হবে সেটা তার মাথায় আছিল বা ছিল বা যেভাবে হোক আইছে।